হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমার ছোট একটা ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এর আগের ভিডিওতেই দিয়েছিলাম আমি বাবার বাড়ি গিয়েছিলাম, আর বাবার বাড়ি থেকে কিন্তু আমি বিকালবেলাতেই চলে এসেছি। আমার বাবার বাড়ি খুব একটা দূরে নয়, তার জন্য যাতায়াত করতে কোনো অসুবিধা নাই। আর এসে দেখো আমি রুমটা একটু বাগাচ্ছি। এইটা হলো আমার মেন বেডরুম। বাগাচ্ছি বলতে রুমটা একদম পুরো ক্লিন করছি। আর হয়তো এই জায়গাগুলো ক্লিন করতে পারবো না কেন, সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। আমার সমস্ত ফেসবুক বন্ধু এবং তোমাদের দাদাভাইয়ের সাহায্যে কিন্তু আজকে আমার একটা বড় শখ পূরণ হতে চলেছে। আমি মনে হয় একমাত্র মেয়ে যে ফেসবুক থেকে 5 মাস ধরে কিন্তু অনেক পেমেন্ট পেয়েছি, তবুও কিন্তু নিজের জন্য 1000 টাকা পর্যন্ত খরচ করিনি। আমি আমার বাবা মাকে সাহায্য করেছি, তার সাথে শাশুড়ি মাকেও গিফট দিয়েছি, আর বাবা মাকেও একটা কিন্তু গিফট দিয়েছি। তোমাদের সাথে সমস্ত ভিডিও শেয়ার করি। আর আজকে একটা নিজের কিন্তু ভীষণ বড় শখ পূরণ করছি। তো তোমাদের সাথে আমার খালি রুমটাই সদ্য একটুখানি শেয়ার করি, তারপরে আবার রুমটাতে যখন শিফট করব তোমাদের সাথে পুরো ব্লগ শেয়ার করব। হোম ট্যুর, যেটা তোমরা অনেক দিন থেকে রিকোয়েস্ট করে রেখেছো, সব শেয়ার করব। এটা হলো আমার মেন বেডরুম আর কি। দাঁড়াও দরজা ঘর থেকে দেখাই। এটা হলো আমার মেন বেডরুম। এই যে দুটো জানালা আছে, বক্স জানালা। এখানটায় খাটটা থাকবে। আর এটা দেয়াল আলমারি, সদ্য ছেলে পড়ছিল তাই বই খাতা আছে, আর বিশেষ কোনো কিছু নেই। এটা রুমটা এখন সাজাবো, তারপরে হোম ট্যুর দেবো। নর্মালি রুম, কালার আমি দেওয়ালেতে ওয়াল পেন্টিং করাইনি, কারণ আমার খুব একটা ভালো লাগে না। আমার সিম্পলটাই বেশি ভালো লাগে। আর এই যে সানসেট, ইলেকট্রিকের কাজ হবে তোমাদের দাদাভাই এলে। সদ্য টেম্পোরারি করা আছে আর কি, সেটা আগের থেকেই, যখন রং হয়নি তার আগের থেকেই করা ছিল। কমপ্লিট হোক, তারপর তোমাদের সাথে আবার হোম ট্যুর শেয়ার করবো। আমার বিয়ের সময় আমার বাবা আমাকে সমস্ত ফার্নিচার আর সমস্ত যাবতীয় মোটামুটি গয়না সমস্ত কিছুই দিয়েছিল। দেয়নি বলতে একটা খাট, কারণ আমার বাবার বাড়িতে নিয়ম আছে মেয়েদেরকে খাট দিতে নেই। তার জন্যই আমার বাবা কিন্তু আমাকে কি দিদিকে কি কাউকে কিন্তু খাট দেয়নি। তার জন্য অনেক দিন থেকে একটা ইচ্ছাও ছিল যে পরে কখনো একটা খাট বানিয়ে নেব আর কি, বক্স খাট। তার সেই ইচ্ছাটা তোমাদের ভালোবাসায় আর আমার বড়মশাইয়ের ভালোবাসায় কিন্তু সম্পূর্ণ হলো। কেন বললাম, কারণ দুজন মিলেই কিন্তু আজকে এই শখটা পূরণ করে নিলাম। আমার একার পক্ষেও কিন্তু এই শখটা পূরণ করা এখন সম্ভব হতো না, হয়তো 2-4 মাস বাদে সম্ভব হতো। আর বা তোমাদের দাদাভাইয়ের ক্ষেত্রেও কিন্তু তাই 2-4 মাস বাদেই সম্ভব হতো, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে এসে এখন ইলেকট্রিকের কাজ করাবে, তার জন্য তার একার পক্ষে সমস্ত কিছুটা সম্ভব নয়। আর আমিও যেহেতু কিছু কিছু পেমেন্ট পাচ্ছি, তার আর আমার নিজের জন্য কিন্তু একটা টাকা আমি খরচা করি না, তার জন্যে কিন্তু এত তাড়াতাড়ি শখটাও কিন্তু পূরণ করে নিতে পারলাম। দুজনেই মিলে কিন্তু একটা কাজ করলে কাজটা অতটা কষ্টও হয় না, আর কোনো অসুবিধাও হয় না। ভালোবাসাটা কিন্তু বাড়েও দুজনে মিলে কোনো কিছু কাজ করলে। দেখো আজকে আমার ফেসবুক পেমেন্টের কিছুটা আর তোমাদের দাদাভাই কিছুটা দিয়ে আমি আমার একটা বক্স খাট করিয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই ভিডিও কল করে দেখছে যে কেমন হয়েছে খাটটা। আমি সিম্পল নিলাম, কেমন কি যদি তোমরা ডিটেলসে জানতে চাও তাহলে কিন্তু কমেন্টস করো, অবশ্যই চেষ্টা করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার। শখটা হয়তো তোমাদের দাদাভাই একাই পূরণ করে দিত যদি না আমার শরীর খারাপ হতো। যাই হোক, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতটা ভালোবাসা দিয়ে, এতটা সাপোর্ট দিয়ে আমার পাশে থাকার জন্য। আর এইভাবেই পাশে থেকো। টাটা।